Hello guys, welcome back to our channel Vocab Cafe. For past few days I was quite busy so I couldn't make video for you. So আজকে আমি করে দিচ্ছি সেই ভিডিওটা কমপ্লিট এসএসসি সিএইচএসএল এর এটা প্রিভিয়াস ইয়ারের ইংলিশের কোয়েশ্চেন পেপার 5th জুলাই 2019 এর থার্ড শিফটে. So let's get started. So the first question is select the correctly spelled word. এখানে যে ওয়ার্ডসগুলো আছে তার মধ্যে যেটা কারেক্ট সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে. So the correct word is gaity, G-A-I-E-T-Y. This is the correct spelling. বাকিগুলো সব gaity লেখারই চেষ্টা করা হয়েছিল but they are wrong. And the next is select the most appropriate word for the group of words. One who is indifferent to pleasure or pain. মানে প্লেজার আর পেইন, বেদনা, দুঃখ বা খুশিতে যার কিছু যায় আসে না, হি অর শি উইল বি স্টোইক, STOIC. স্টোইক মানে হচ্ছে যে যার কিছু প্লেজার বা পেনে যায় আসে না. ইনডিফারেন্ট, হি অর শি ইজ অলওয়েজ ইনডিফারেন্ট. So the answer is stoic. The next question is select the most appropriate synonym. Reprimand, এটা synonym বলতে হবে. So synonym will be reproach, REPROACH. Look at the spelling carefully. So both the spellings are important here. তো সিনোনিম রিপ্রিম্যান্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে মানে কাউকে রিবিউক করা বা স্কোল্ড করা, মানে বকা কাউকে, সেটারই সিনোনিম হয়ে যাবে রিপ্রোচ. সো বোথ আর অফ সেম মিনিং. সো নেক্সট কোয়েশ্চেন ইজ, দিস ইজ আ জাম্বল সেন্টেন্স. ওকে, তো আমি এটাকে সাজিয়ে এমনি বলে দিচ্ছি, বাট আমি বলবো যে তোমরা এখানে এটাকে পজ করে নিজে ট্রাই করো করার. আনসারটা তো পরে মিলিয়ে নিতে পারবেই তোমরা, কারণ এটা যতক্ষণ না নিজে প্র্যাকটিস করবে, দিস ইজ লাইক ম্যাথস, তা ততক্ষণ হবে না এটা. So the answer will be DACB. First আসবে, how did people clean their teeth before the toothbrush was invented? Now এটার answer আসবে. First questionটা করা হলো যে how did people clean their teeth before the toothbrush was invented? Next comes the sentence, they use thin twigs called chew sticks as tooth cleaners. বলে দিল আনসারটা. Then comes C, these sticks were fuzzy at one end. কীরকম ছিল স্টিক্সগুলো সেটাও বলে দিল. Then the last sentence will be B, the fuzzy end was rubbed against the teeth to keep them clean. কীভাবে ইউজ হতো সেটা বলে দিল, ইউজ বলে দিল. So the next question is identify the segment which contains the grammatical error. Okay, it was a windy autumn day and leaves were fallen rapidly from the trees. এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, it's clear that leaves were fallen হয় না, এখানে past continuous হতো হলে. তো এই যে বি যে পার্ট আছে সেখানে গ্রামাটিক্যাল এরর আছে এই সেগমেন্টটাতে. সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনডাইরেক্ট ফর্ম. ওকে, ন্যারেশন চেঞ্জ. মাই গ্র্যান্ডমাদার সেড আই বোর 6 চিলড্রেন. এটাকে আমি যদি ইনডাইরেক্ট স্পিচ করি কী হবে? আনসার উইল বি মাই গ্র্যান্ডমাদার সেড দ্যাট সি হ্যাড বোর্ন 6 চিলড্রেন. ওকে, সেটটা হ্যাড হয়ে যাবে. আশা করি এটা আর মানে এক্সপ্লেন করার দরকার নেই. সেটটা হ্যাড হয়ে যাবে আর বর্নটা বোর্ন হয়ে যাবে, চেঞ্জ হয়ে পাস্ট হয়ে গিয়ে. সো দ্য নেক্সট ইজ আ প্রিভিয়াস কজ দ্যাট মাইট সার্ভ অ্যাজ অ্যান এক্সাম্পল অর গাইড ইন সাবসিকুয়েন্ট সিচুয়েশনস. মানে প্রথমে আমি এরকম একটা কেস আমরা যেটা ফেস করেছি সেটাকে পরে এক্সাম্পল অর গাইড হিসেবে ইউজ করা হয়েছে সিচুয়েশনে, সাবসিকুয়েন্ট সিচুয়েশনে. সো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড. ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আবার চলে এলো. সো দ্য আনসার উইল বি প্রিসিডেন্ট, PRECEDENT, precedent. Okay, so the next question is identify the most appropriate option to substitute the underlined segment. The shoe-bill stork can be recognized from its long legs. Recognized from its আর পড়তেই হবে না এখান থেকে, কারণ এটাকে আমাকে কারেক্ট করতে হবে. Recognized from its, তো এটার আনসার হবে recognized by its, কারণ ক্যান বি এর পরে ইডি আসবেই, ক্যান বি রিকগনাইজ হয় না কখনোই. সো দ্য আনসার উইল বি সি, রিকগনাইজড বাই ইটস. নেক্সট কাম দ্য নেক্সট কোয়েশ্চেন 9. সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম. হ্যাভ ওয়ান্স হ্যান্ডস ফুল. দিস মিনিং কী হবে? দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ টু বি ভেরি বিজি. হ্যাভ ওয়ান্স হ্যান্ডস ফুল, এই ইডিয়মের মিনিং হবে টু বি ভেরি বিজি. নেক্সট কামস দ্য কোয়েশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম. সর্ডিড. সর্ডিড, SORDID, সর্ডিড মানে হচ্ছে ডার্টি. দ্য সিনোনিম উইল বি ডার্টি, নোংরা. সো দ্য নেক্সট ইজ 11. ফেরোসিয়াস. ফেরোসিয়াস অ্যান্টোনিম উইল বি জেন্টল. ফেরোসিয়াস মানে আমরা জানি মানে ওয়াইল্ড এরকম কিছু বোঝাতে, হিংস্র বোঝাতে ফেরোসিয়াস ইউজ ফেরোসিয়াস. সো দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম উইল বি জেন্টল, খুবই জেন্টল, মাইল্ড,
এটাই হবে এর অ্যান্টোনিম। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, দিজ আর কোয়েশ্চেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ অল্টারনেটিভ গিভেন। এখানে ক্লোজ টেস্ট এসছে, প্রত্যেকটা এসএসসির যে কোনো এক্সামে কিন্তু ক্লোজ টেস্ট অ্যাটলিস্ট 25 কোয়েশ্চেন্স যেখানে থাকে ইংলিশের 5টা ক্লোজ টেস্ট থাকেই, মানে এটা কখনোই চেঞ্জ হয় না, এই প্যাটার্নটা আপাতত চেঞ্জ হয়নি। মাই গ্র্যান্ডমাদার ইজ দ্য গাইনোকোলজিস্ট অফ দ্য ফ্যামিলি। সি ড্যাশ রেকর্ডস অফ বার্থস, ডেথস, ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস। মেনটেন্স হবে, সি মেনটেন্স। সি টেক্স দ্য জব ড্যাশ সিরিয়াসলি। ডি কোয়াইট। QUIET যেটা সি আছে ওটা হবে না, কারণ ওটা মানে হয়ে যাচ্ছে শান্ত, এটা অনেকে অনেক সময় কনফিউজ হয়ে যায়। কোয়াইট এই স্পেলিংটা এখানে QUITE হবে, সো দ্য আনসার উইল বি ডি। সি সেন্ডস ড্যাশ টু দ্য ফ্যামিলি whenever something noteworthy ড্যাশ। ওকে, সি সেন্ডস মেসেজেস হবে, কি সেন্ড করে? অ্যাডভার্টাইজমেন্ট নিশ্চয়ই সেন্ড করবে না, ব্রচার্সও করবে না, নোটিসেসও করবে না, সো দ্য মেসেজেস হবে। 15 কি আছে? whenever something noteworthy ড্যাশ। অবভিয়াসলি এটা আমরা এমনি বুঝতে পারছি হ্যাপেন্স সামথিং এরকম কিছু হবে, বাট এখানে হ্যাপেন্স যেহেতু নেই অকার্স আমরা দিতে পারি, এখানে অকার্স অপশনের সাথে মিলছে। We recently had a bulletin about the death of a relative, demise of a relative who bequeathed his antique furniture to his descendants. Okay. So the next is select the wrongly spelled word. এর মধ্যে wrongly spelled কোনটা হবে? accelerate, বাকি accumulate, accomplish, accommodate সবই ঠিক আছে। এখানে accelerate যে স্পেলিংটা আছে ওটা রং আছে, দেখেই বোঝা যাচ্ছে, বাকিগুলো একদম কারেক্ট আছে। সো দ্য নেক্সট ইজ 18, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলার ছিল যে 17-এর যে কোয়েশনটা ওটা কারেক্ট স্পেলিং কী হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যেখানে কী ভুল আছে, ভুলটা আমি বললাম না, বিকজ ইটস ইয়োর টার্ন টু ডু সামথিং, সবই আমি বলে দিলে কী করে হবে। সো দ্য নেক্সট ইজ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ফেস দ্য মিউজিক। ডি অপশন, ফেস দ্য ক্রিটিসিজম, মানে ফেস দ্য মিউজিক ফেস করা মানে ক্রিটিসিজম ফেস করা, একই সেম মিনিং, ইডিএমের এটাই মিনিং হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ ইট ইন সেন্টেন্স ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার ইট ফর আ লং টাইম। 19, again jumble word, very important. সো দ্য আনসার আমি একবার বলে দিচ্ছি, তোমরা স্কিপ করে নিজে এটাকে প্র্যাকটিস করতে পারো, সলভ করতে পারো। Isha had heard from her parents about a blackout caused by a sudden storm. Okay. And the next will be A. Her father had been stuck in an elevator for 6 hours. Okay, very bad. Then comes D. Her mother's story had been quite different from his. Okay. Then comes C. She had to grope in the dark and cook by the candlelight. এটা নিজেরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে কেন কেন এরকম এরপর পর কোনটা এসছে, এটা ইট ওয়াজ ভেরি ইজি। Then comes 20, identify the most appropriate option to substitute the underlined segment. I have a terrible cold. এটা I have had হবে, I have had a terrible cold for during several days now. Okay, first তো I have had এই চেঞ্জটা আসবে, then terrible cold for several days now. Okay, next comes 21, select the most appropriate passive from the given sentence. The store manager caught the teenager shoplifting. The teenager was caught shoplifting by the store manager. আচ্ছা, the store manager caught the teenager shoplifting. এটা shoplifting আছে, সেজন্য আমি ভাবছি যে shoplifting কেন হয়েছে। So the answer will be D. The teenager was caught shoplifting by the store manager. কারণ এখানে আমরা কোয়েশ্চেনেও shoplifting এখানে ইউজ করা হয়েছে, সো এটা চেঞ্জ আর হবে না। Next 22, identify the segment which contains the grammatical error. Each of the pictures have been signed by the football star. Obviously এখানে দেখেই বোঝা যাচ্ছে each of the pictures এর সাথে have হবে না, each মানে সেটা সিঙ্গুলার, we have to count it singular, have টা has হবে, তো have been যেটা আছে যে A যে সেগমেন্টটা, this is wrong. Next comes 23, fill in the blanks with the most appropriate word. The soldiers planned to attack at a precise hour, so they dashed their watches. So they synchronized their watches. মানে সময়ের সাথে চেঞ্জ করে নেওয়া, এটাকে সিনক্রোনাইজড বলা হয়। তো তারা the soldiers plan to attack at a precise hour, তো তারা ওই জন্য মানে
ওয়াচকে তারা সিনক্রোনাইজড করে নিল যাতে ঠিক টাইমে তারা অ্যাটাক করতে পারে। দ্য এন্টারপ্রেনার ইজ লুকিং ফর অ্যান্ড ড্যাশ টু ফান্ড হিজ প্রজেক্ট। কী হবে? ইনভেস্টার অবভিয়াসলি ফান্ড, সেই তো ফান্ড দিতে পারবে, বাকিগুলো হবে না আনসার, ইনভেস্টার হবে। 25, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। মিজারি, মিজারির অ্যান্টোনিম কী হবে? ব্লিস। ওকে, এখানে কিছু কিছু সময় এরকম মানে আমরা অপশনস দেখেই বলে দিতে পারবো, যদি আমাদের নাও জানা থাকে সিনোনিম অ্যান্টোনিম, উই হ্যাভ টু এলিমিনেট দ্য আদার অপশনস। বাকি তিনটে এলিমিনেট করে ব্লিসটা পাওয়া যাচ্ছে, মানে মিজারি ইজ সামথিং নেগেটিভ অ্যান্ড ব্লিস ইজ সামথিং পজিটিভ। ওকে, so the question paper ends here. So thank you for watching. Like, share, subscribe. Bye bye.